দর্শক, আলোকিত টিভিতে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো রংপুরের খুদে অভিনেত্রার সঙ্গে। শুরুতে আপনার পরিচয়টা দিবেন। আচ্ছা, আমি আল সুবাইল রশিদ নীরব, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, অনার্স দ্বিতীয় বর্ষে, থিয়েটার ডিপার্টমেন্ট। আপনার প্রথম কোন নাটক দিয়ে এই সবুজ অঙ্গনে পদার্পণ? মূলত তুহিন হোসেনের পরিচালিত ক্যাম্পাস নাটক রচনা করেছেন আওরঙ্গজেব। তার এই নাটক দিয়েই আর কি সবুজ অঙ্গনে আসা। আচ্ছা, অভিনয়ের পর আপনি দর্শকের কীরকম সাড়া পাচ্ছেন? না, শুরুটা ছিল তো মানে খুবই আমার একদম মানে ভাগ্য আমার লাক ফেভার করেছে যেটাকে বলে। তো ওই একটা সিন হওয়ার পরে যখন ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটাররা আমাকে নক করে বললো যে তোমার আরও সিন আছে, তোমার সিনগুলো দর্শক মানে নিচ্ছে, দর্শক সাড়া করতেছে। তো তখন আর কি আমি দু একটা সিন করলাম আরও। তো ওই সিন যখন লাইভ হলো, ওই সিন যখন টিভিতে আসলো, তারপর আমি ইউটিউব থেকে নিয়ে যখন আমার ফেসবুক ওয়াল থেকে পোস্ট করলাম, তখন আমার ফ্রেন্ড লিস্টে যারা ছিল তারা সবাই আর কি মানে অনেক সাড়া দেওয়া শুরু করলো, অনেক আমাকে উৎসাহ দেওয়া শুরু করলো, শুভেচ্ছা জানানো শুরু করলো। তো ওই দর্শকের সাড়া থেকে আর কি মানে আমি সাহসটা পেলাম যে না, তাহলে শুরু করা যাক কিছু একটা। দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, দর্শককে আমি সবসময় সম্মান করি, দর্শককে আমি ভয় পাই এবং আমি দর্শককে ভালোবাসি, কারণ দর্শক না থাকলে কিন্তু আমাদের কোনো মূল্য নাই। দর্শক যদি আমাদেরকে চায় তাহলে আমাদের মূল্য আছে। যদি দর্শক বলে যে না, তোমাকে আর ভালো লাগছে না বা তোমাকে আমরা নিব না, গ্রহণ করব না, তাহলে কিন্তু আমাদের কোনো মূল্য নেই, এক পয়সা ভ্যালু নেই আমাদের। সো আমি দর্শককে ভালোবাসি, দর্শককে সম্মান করি এবং দর্শককে বলবো তারা যেন আমাকে সাপোর্ট করে। আমি ভুল হলে যেন আমাকে ভুলটা ধরিয়ে দেয়, ভুলটা সংশোধন করিয়ে দেয়। এতটুকুই দর্শকের কাছে আমার চাওয়া।